خدا کی عظمت ہی کیا ہے، خدا کی عظمت ہی کیا ہے، محمد مصطفیٰ جانے خدا کی عظمت ہی کیا ہے، محمد مصطفیٰ جانے اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا نازنین حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم چراغ ماتوئی اللہم صلی علی محمد وعلی آل سیدنا صلاۃ یا رسول اللہ علیکم حبیب اللہ لنا شمس وللآفاق شمس وشمس افضل شمس السماء صلاۃ یا رسول اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم ورفعنا لك ذکرک صدق اللہ المولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه خدا کی عظمت ہی کیا ہے، خدا کی عظمت ہی کیا ہے، محمد مصطفیٰ جانے خدا کی عظمت ہی کیا ہے، محمد مصطفیٰ جانے اور مقام مصطفیٰ کیا ہے، محمد کا خدا جانے صدا کرنا میرے بس میں تھی، میں نے تو صدا کر دی، صدا کرنا میرے بس میں تھے، میں نے تو صدا کر دی، وہ کیا دیں گے میں کیا لوں گا، سخی جانے گدا جانے مقام مصطفیٰ کیا ہے، محمد کا خدا جانے۔ উপস্থিত
আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জোড়াপুকুরস্থ ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকে এই নুরানি ইমানি ইরফানি মাহফিলের প্রধান মেহমান আলা পীরে তরিকত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব লেখক ও গবেষক হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ আফসারুল হক আনোয়ারি হুসাইনি মাদ্দাজিল্লাহুল আলী সাজ্জান সিং বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফ শাহজাদা পটিয়া চট্টগ্রাম। আমার সামনে উপস্থিত অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুরব্বী নিজাম, নওজওয়ান ভাইরা, অত্যন্ত স্নেহাস্পদ চোখের পুতুলি নয়নের মরি আমার প্রাণপ্রিয় শিশু বাচ্চারা, মঞ্চ উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু আহকামুল হাকিমিনের দরবারে লাখো কোটি শুকরের সিজদা আদায় করতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের ওসিলায় আজকে নুরানি ইন্তজাম এর মধ্য দিয়ে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি না হলে, যিনি না আসলে, যাকে আল্লাহ না পাঠালে কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করত না, কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে পাঠাতো না। যাকে আল্লাহ রব্বুল আলামিনের মনসায়, আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় যাকে সৃষ্টির পর থেকেই স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজে এবং ফেরেশতাকুল সহ তখন থেকে আল্লাহ নবীর উপর একটি কাজ আরম্ভ করে দিয়েছিলেন, সেটার নাম হচ্ছে দুরূদ শরীফ। আলহামদুলিল্লাহ। সেই কাজটা আজকে আমাদের গুনাহগারদের পক্ষ থেকে, উম্মতে গুনাহগার আমরা উম্মতে মুহাম্মদী হই, আল্লাহর সেই নুরানি নবীর নুরানি কদমে কয়েকবার দরুদ সালামের হাদিয়া দেওয়ার আল্লাহ আমাদেরকে সুযোগ এনায়েত করলেন। আল্লাহ দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া স্বরূপ একবার বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, সেই নিয়ামতের শুকর আমরা কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর দরবারে একটা সিজদা দিয়ে সময় অতিবাহিত করে দিই, তারপরে বলবে যে না, কিচ্ছু হয় না। এত বড় নিয়ামত আল্লাহ আমাদের ভাগ্য আল্লাহ রাখলেন, এজন্য শুকরিয়া। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন নিয়ে অনেক কথাবার্তা শোনা যাচ্ছিল। যারা আয়োজক দাতা তারা আমার কাছে আরজ করছে, হুজুর মিলাদুন নবী নাকি কোথাও নেই, মিলাদুন নবী করাটা কোথাও নেই। আমরা কে কোথায় আছে কোথায় নেই সে কথার দিকে আমরা নজর দেওয়ার দরকারও নেই। যেখানে আছে সেখান থেকে আমরা এটা করতেছি আলহামদুলিল্লাহ। যেখানে কিছুই ছিল না, যখন কিছুই ছিল না, যখন কিছুই তৈরি হয় নাই, যখন কোনো আলোচনাই হয় নাই, তখন মিলাদুন নবী আলোচনা হয়েছে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। যখন কোনো আলোচনা হয় নাই, যখন কোনো কাজ আরম্ভ হয় নাই, যখন কোনো সৃষ্টি দুনিয়াতে আসে নাই, তখন মিলাদুন নবী জমিনে নয়, কোথায়? আসমানে। কোথায়? আসমানে আল্লাহ আরম্ভ করেছেন। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এটা কোথায় আছে, কোত্থেকে পাইলাম? এমনি মনে আসছে তাই বলে দিলাম? দলিল লাগবে না, প্রমাণ লাগবে। আল্লাহ বলেন যে আমি আমার নবীকে বুরহান হিসেবে তোমাদের নিকট আমি পাঠিয়েছি। কি হিসেবে? বুরহান। বুরহান মানে হচ্ছে দলিল। বুরহান মানে কি? দলিল। আমি সেই বুরহানের আলোচনা আসমানের মধ্যে আমি সর্বপ্রথম নিজেই আমি আয়োজন করেছি। সুবহানাল্লাহ। শ্রোতা ছিলেন কারা?
আয়োজক দাতা হলেন স্বয়ং আল্লাহ, আয়োজক দাতা হলেন স্বয়ং, বক্তা হলেন স্বয়ং আল্লাহ। শ্রোতা বানাইছেন আমাদের মতো বেনামাজি, বেআব্রুয়ী, আমাদের মতো নাঙ্গা শরীর নিয়ে চলাফেরা করে এরকম মানুষদেরকে নয়। শ্রোতা বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং, যাদেরকে মানুষের নিকট হেদায়েতের উদ্দেশ্যে আলোকবর্তিকা স্বরূপ আল্লাহ সমগ্র জগতের মানুষকে এক এক করে মানুষদেরকে হেদায়েতের উদ্দেশ্যে যাদেরকে পাঠাবেন তাদেরকে সামনে রেখে আমার নবীর আলোচনা স্বয়ং আল্লাহ আসমানের উপর করেছেন। আওয়াজ বলবেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা যখন কিছুই হয় নাই তখন মিলাদুন নবী হয়েছে, যখন কিছুই থাকবে না তখন এই সমস্ত কিছু আর দুনিয়াতে কিছুই রইবে না, আর কিছুই থাকবে না, আলোচনা হবে না, তখন সব কিছু নবীর দরবারে যাই, নবীর কদমে গিয়ে এগুলা আশ্রয় নিবে বলে সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন এটার মর্যাদা, এটার সম্মান, এটার ইজ্জত, এটার হরমত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে দিয়েছেন। কোথায় দিয়েছেন? আমরা করতেছি জমিনের মধ্যে, আল্লাহ করেছেন কোথায়? আরশ আজিমে, যখন কিছুই ছিল না। ওয়াজো নাতা তু কুছ নাতা, ওয়াজো না হো তো কুছ না হো, जान है वह जहां न की जान है तो जहान है, जान है वह जहान की जान है वह जहान है। सल्ले अला रसूल मुहम्मदिन, सल्ले अला हबीबिना, सल्ले अला मुहम्मदिन। কিছু না ছিল যখন, তখন তিনি ছিলেন। যখন কিছুই ছিল না তখন তিনি ছিলেন, আবার যখন কিছুই থাকবে না তখন তিনি থাকবেন। সুবহানাল্লাহ। যিনি না হলে জাহানের কি আসতো না, প্রাণ আসতো না। জাহানকে, জাহান মানে কি? পৃথিবী। পৃথিবীকে জান দিয়েছেন, রূহ দিয়েছেন আমার নবীর কারণে। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। তাই মাকাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্ধারণ করেছেন আমার নবীর আলোচনা যাওয়ার আগে আমি কোথায় করে শোনাই দিব? আসমানের মধ্যে। কোথায় করে? আসমানের মধ্যে আমি করে শোনাই দিব, পরিচয় লাভ করাই দিব, যাতে জমিনে গেলে তাদের পরিচয় নিতে কষ্ট না হয়। কোন জিনিসের পরিচিতি না জানলে তার দাম কি মূল্যায়ন করতে পারে না। পারে? পাগলের কাছে আপনি যদি লোহার চেইন দেন, স্বর্ণের গিনি দেন, তার কাছে কোনো মূল্য আছে? স্বর্ণের গিনি, লোহার চেইন যেই রকম, স্বর্ণের চেইন যেরকম, লোহার চেইনও সেরকম। সে এটাও পুকুরে ফেলে দিতে দ্বিধাবোধ করবে না, ওইটাও নিক্ষেপ করতে দ্বিধাবোধ, কারণ সে স্বর্ণ কোনটা, লোহা কোনটা চেনার, তফাৎ করার, এখানে ডিভাইড করার মতো তার কি নাই, শক্তি নাই, ব্রেন নাই, পরিচয় লাভ করার মতো তার কি বুদ্ধি নাই। তো যখন একজন সদ্যমাত্র একটু প্রাপ্তবয়স্ক হয়েছে, স্বর্ণ চিনে, টাকা চিনে, রৌপ্য চিনে, দামি হালকা জিনিস কোনটা, দামি জিনিস কোনটা সেটা চিনে, শুধু একটু মাথা চাড়া দিয়ে উঠছে, ওই রকম একটি ছেলে যদি একটি স্বর্ণের বস্তু যদি পথে পায়, লোহার বস্তু যদি পথে পায়, সে এগুলো পুকুরে ফেলবে নাকি নিজে পকেটে নিয়ে ফেলবে? এটা স্বর্ণের আম মারা যায় দিয়ে
ঠিক আছে না? ঠিক আছে না? কারণ সে স্বর্ণ চিনতেছে, আর পাগল বুড়া হয়ে গেছে, বয়স হইতে হইতে সে কি হয়ে গেছে, দাড়ি মুছ পেকে সব সাদা হয়ে গেছে। স্বর্ণ দেখেও তার সেটা নেবার মতো কি নাই, হুঁশ নাই, পেয়েও সংরক্ষণ করার মতো তার কি নাই, জ্ঞান নাই। তাই সে কখনো সেটাকে পুকুরে নিক্ষেপ করবে, আগুনে নিক্ষেপ করবে, কারণ তার কাছে চেনার কি নাই, শক্তি নাই। ওই ছেলে যার মধ্যে বুঝ আছে, জ্ঞান আছে, পরিচিতি লাভ করার মতো সক্ষমতা হয়েছে, সে কখনো এটা নিক্ষেপ করবে না। সুতরাং আমার আল্লাহ বলেন, আমি সর্বপ্রথম যারা নবীদেরকে, যারা জাতিদেরকে প্রথমে গিয়ে আমি আল্লাহর পরিচয় দিব, যারা জাতিদের কাছে, মানুষদের কাছে গিয়ে গিয়ে আমি আল্লাহকে পরিচয় দিতে থাকবে, সেই সাথে আমি আল্লাহর সাথে আমার শেষ নবী যেটা যাবেন, যার উসিলায় আমি আউয়াল আখির, জাহির বাতিন, আসমান জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, জান্নাত দোজখ ফেরেশতা সহ সব কিছু 18,000 মখলুক যার কারণে সৃষ্টি করেছি, আমার পরিচয়ের সাথে সাথে ওই সত্তার পরিচয় দেওয়ার জন্য আমি নবীদের নিয়ে মিলাদুন নবী করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ সূরা বাকারা, সূরা বাকারা আয়াত নম্বর 87 না? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর আলোচনা করতেছেন। তা আল্লাহর নবীর প্রথম আলোচক কে? প্রথম আলোচক আল্লাহ। সমস্ত নবীগণকে নিয়ে আল্লাহ ওয়াদা নিচ্ছেন। আল্লাহ নাকি তাদের কাছ থেকে, আমরা বলি যে কিনি, অঙ্গীকার, অঙ্গীকার নামা বলে। অঙ্গীকার নামা কোনো ব্যক্তি কাউকে কিছু দিতে চাইলে, নিতে চাইলে উভয়ের মধ্যে একটা স্ট্যাম্প হয়, অঙ্গীকার নামা হয়, হয় কি হয় না? আমার নবী পরিচয় লাভ করে দিয়ে সমস্ত আম্বিয়াদের কাছ থেকে অঙ্গীকার নামা নিচ্ছেন, যেটা আরবিতে বলা হয় মিসাক। আরবিতে বলা হয় কি? মিসাকও বলা হয়, আহাদও বলা হয়। আহাদ শব্দের অর্থ ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো কি করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। মিসাক শব্দের অর্থ হচ্ছে কি, অন্যের কাছ থেকে ওয়াদা নেওয়াকে কি বলা হয়? মিসাক বলা হয়। আর নিজে কারো কার সাথে ওয়াদা করলে সেটাকে ওয়াদা, আহাদ বলা হয়। উচ্চাবাজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার কাছ থেকে যখন এই প্রতিশ্রুতি গ্রহণ করতেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি সমস্ত আম্বিয়াদের কাছ থেকে আপনার ব্যাপারে আমি কি নিয়েছিলাম? ওয়াদা নিয়েছিলাম। লাম্মা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, নবীগণ রে, তোমরা প্রত্যেককে আমি কিতাব দিব, তোমাদেরকে আমি হিকমত দিব, তোমাদেরকে আমি জ্ঞান দিব। তোমরা হিকমত নিয়ে, কোরআন নিয়ে, তোমরা যার যার কিতাব নিয়ে, তাওরাত নিয়ে, ইনজিল নিয়ে, জবুর নিয়ে, সহিফা নিয়ে দুনিয়ার মধ্যে তোমরা তোমাদের জাতির কাছে আল্লাহ তোমাদেরকে প্রেরণ করবেন। সুম্মা জাআকুম, যখন তোমাদের কাছে একজন রাসূল যাবেন, রাসূল মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমরা আমার কাছ থেকে নিয়ে গিয়েছিলে, তাওরাত নিয়ে গিয়েছিলে, ইনজিল নিয়ে গিয়েছিলে, জবুর নিয়ে গিয়েছিলে, বিভিন্ন সহিফা নিয়ে গিয়েছিলে, তোমাদের কাছে বিদ্যমান থাকবে আমার পক্ষ থেকে কিতাব।
ওই কিতাব থাকা সত্ত্বেও যদি আমার পক্ষ থেকে একজন রাসূল তোমাদের কাছে গিয়ে পৌঁছে, তোমরা তখন তোমাদের নবুয়তকে সারেন্ডার করে এটা তোমাদের নবুয়তকে একেবারে বাস করে রেখে দিয়ে আমার নবীর উপর তোমরা ঈমান এনে আমার নবীকে তোমরা সহযোগিতা করবে কিনা আমার এখানে ওয়াদা করে যাও। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা কি আমার সেই নবীর উপর ঈমান আনবে, তাকে সহযোগিতা করবে, সাহায্য করবে? আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহর সওয়াল হচ্ছে কাদের? আম্বিয়াদের প্রতি। কাদের প্রতি? আম্বিয়াদের প্রতি। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমার সাথে এটা স্বীকারোক্তি করলা, আমাকে এই ওয়াদা তোমরা প্রতিশ্রুতি আমাকে দিলা, এটার উপর তোমরা অটল থাকবে? সমস্ত আম্বিয়া ইকরাম আদম থেকে ঈসা নবী পর্যন্ত আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল কতজন আম্বিয়া পৃথিবীতে আসছিলেন ইয়া রাসূলুল্লাহ? বলেন যে 1,24,000। আবার কোন riwayate আছে 3,36,000। 25 জন নবীর নাম আল্লাহর কোরআনের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেন যে আমি কতক রাসূলের কথা আপনাকে বলেছি, আবার কতক রাসূলের কথা আপনাকে বলি নাই। 25 জনের নাম উল্লেখ করেছি, হাজার হাজার আরো লক্ষ লক্ষ পয়গম্বর আমি পাঠিয়েছি, তাদের নাম আমি আপনাকে উল্লেখ করি নাই, কিন্তু আমি আল্লাহর কাছে সব দাপ্তরিকভাবে এগুলা লিপিবদ্ধ আছে। সেই আম্বিয়া ইকরামকে নিয়ে আমার নবীর পক্ষে অঙ্গীকারনামা গ্রহণ করতেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ইনারা যখন আমার আল্লাহকে ওয়াদা দিয়ে দিচ্ছেন, আল্লাহ রে আপনি যে ওয়াদা এই আরশ আজিমের মধ্যে আমাদের পক্ষ থেকে নিচ্ছেন, আমরা এই ওয়াদার উপর আমরা অটল থাকব, অবিচল থাকব। আমরা আপনার এই স্বীকারোক্তি আমরা গ্রহণ করলাম, মনে প্রাণে মেনে নিলাম বলে আমরা এখানে ইকরার করলাম, স্বীকারোক্তি দিলাম। আল্লাহ আপনার এই ওয়াদার উপর আমরা একমত হয়ে আপনার সাথে আমরা এক কথার উপর রাজি আছি। সুবহানাল্লাহ। ক্বালু আকরারনা, আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। আমার সামনে এই ওয়াদা করছো যে এটার জন্য তোমরা একে অপরের সাক্ষী। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে আমিও একজন সাক্ষী হিসেবে আমি আছি। সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে স্বয়ং কে সাক্ষী? আল্লাহ সাক্ষী। এটার নাম তো মিলাদ। মিলাদ মানে আমার নবী আসার আগমনের কথাবার্তা বলা। এটা হচ্ছে কি কোরআনে আছে না? আমার নবীর মিলাদের কথা বলতেছেন। হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্ম কখন? হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয়ই এই জিজ্ঞাসার জবাবে আমার নবী বলতেছেন, হে ইরবাস ইবনে সারিয়া, ইন্নী মাকতুবুন ইনদাল্লাহি খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুজাদিলুন ফি তিনিহি। উচ্চাবাজে বলুন সুবহানাল্লাহ। হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা জবাবে বলেছিলেন, হে ইরবাস ইবনে সারিয়া, তোমার নবীর জন্ম আল্লাহর দরবারে তখন থেকে তিনি খাতিমুন নবী হিসেবে আল্লাহর দরবারে লিপিবদ্ধ ছিল। সুবহানাল্লাহ। কখন থেকে? আদম যখন মাটির জায়গায় মাটি ছিল, পানির জায়গায় পানি ছিল, একটি আরেকটি কি হয় নাই, সম্পর্কিত হয় না, সংমিশ্রিত হয় নাই, একত্রিত হয় নাই, একটি আরেকটি থেকে পৃথক অবস্থায় ছিল। তখন তোমার নবী আল্লাহর দরবারে খাতিমুন নবী হিসেবে লিখিত ছিল। বলে সুবহানাল্লাহ। তাহলে শেয়ার যেটা পড়ছি, ওয়াজো নতা তু কুছ নতা আর ওয়াজো না হো তু কুছ না হো, জান হে ওয়া জাহান কি
जान है तो जहान है, जान है वह जहान की जान है तो जहान है। सल्ले अला रसूल আমাকে খাতেমুন নবী হিসেবে সেখানে লিপিবদ্ধ করে রেখেছিল যখন আদমের এই অবস্থা। আর বলতেছেন ওয়াসাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি কি আমার পূর্বের সূচনা অবস্থার কথা আমি বলবো কিনা তোমাকে? আমি হচ্ছি বাশারাতুল ঈসা ওয়া দাওয়াতু ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমি হচ্ছি বাশারাতুল ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওই দুই দিকে গেলে বহু লম্বা হয়ে যাবে। আমার প্রধান মেহমান উপস্থিত আছেন, আমি দীর্ঘায়িত করব না। হুজুর স্টেজে আসার সাথে সাথে আমি কি করে দিব, কারণ আমাকে আপনারা প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে শুনতেছেন। বাহির থেকে যে সমস্ত আলা হযরতগণ আসতেছেন তাদেরকে সুযোগ দেওয়া আমাদের কর্তব্য। নবী কি বললেন? নবী বলছেন আমি হচ্ছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ঠিক কি না? দুটোটা কোরআন শরীফের মধ্যে আছে কি নাই? ওই দিন এখানে জোরপুরের ওখানে আমি কিছুক্ষণ ওয়াজ করছিলাম, সেখানেও বলছিলাম আমার নবী হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। আলহামদুলিল্লাহ বলি। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর জন্য দোয়া করেছিলেন আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে দোয়া করেছিলেন কি জন্য? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন খানায়ে কাবা তৈরি করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন না? যে খানায়ে কাবা আমরা এখন দৃশ্যমান দেখতেছি, সেই খানায়ে কাবার ইজাদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পূর্ণাঙ্গ ইজাদ আল্লাহ নির্মাণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দিয়ে আল্লাহ করাইছেন। আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খানায়ে কাবাকে রক্ষণাবেক্ষণ করা, পাহারা দেওয়া, জিয়ারতকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য, সাই উমরা করার জন্য, হজ যারা করবে হাজীদের জন্য এটাকে পাক পবিত্র রাখা, এটার আশপাশ, এটার জাহির বাতিন, অভ্যন্তর বাহির ভিতর সবকিছুকে পরিচ্ছন্ন করে রাখা, সুন্দর করে রাখার দায়িত্ব কার হাতে ন্যস্ত করবেন? আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে লাগলেন, আল্লাহ আমি তো নির্মাণ করে দিলাম তোমার ঘর, এই তোমার ঘরকে আল্লাহ পুত পবিত্র রাখার জন্য, অতহরাকি ওয়াস্তাফাকি, আল্লাহ এইটাকে পবিত্র রাখার জন্য, এটার সুন্দর পরিচ্ছন্ন করে রাখার জন্য একজন রাসূল আমার বংশ থেকে তুমি প্রেরণ করো। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সব পরীক্ষা নিয়ে যখন আল্লাহ বলেন যে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম আমি আপনাকে জগতের ইমাম বানাইতে চাই। সুবহানাল্লাহ। আমরা কিসের ইমাম? মসজিদের ইমাম। কিসের ইমাম? ফেস ইমাম। ফেস ইমাম নয়, ফেডার ইমাম। কিসের ইমাম? ফেডারলে চাকরি করে দিই। ৫,০০০ টাকা থেকে যদি ১০০ টাকা কম দেয় মসজিদে, এটাতে কি করবো না? চাকরি করবো না। ১০,০০০ টাকা যদি ১০ টাকাও কম দেয়, মোতোয়াল্লিরও সালাম, সভাপতিরও কি? তাহলে আমরা কিসের ইমাম? ফেডার ইমাম।
তো ফেডার ইমামের কথা মানুষে সহজে আমল এখানে ঢুকে না, কারণ ফেডার জন্য ইমামতি করতেছে। হুজুরে বলছে দেরি, এটা প্রতিদিন বলে। রূহ তাজা হওয়ার জন্য, কলবের মধ্যে এটা তাসির হওয়ার জন্য খুলুসিয়ত রেখে, টাকার প্রতি লোভ না করে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, নবীর প্রতি ইখলাস রেখে, অন্তরের মহব্বত রেখে যদি একটা কথা বলে, সেটা চিরদিন মানুষের অন্তরের মধ্যে দাগ কাটে। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ রাসূলকে বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার বংশধর থেকেও একজন ইমাম বানাও না। কালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ তুমি আমার বংশ থেকে একজন ইমাম বানাও। বলে যে বানাবো, ঠিক আছে আমি বানাবো, আপনার বংশ থেকে একজন ইমাম বানাবো। ক্বালা লা, ক্বালা লা ইয়াহদি আনিল কওমিজ জালিমিন, আমি বানাবো এমন ইমাম বানাবো যারা কখনো জালেম হতে পারে না। সুবহানাল্লাহ। যারা জালেম নয়, যারা মানুষের উপর অত্যাচার করে না, মানুষের হক ধ্বংস করে না, মানুষকে কষ্ট দেয় না, মানুষকে অপথে কুপথে পরিচালনা করে না, মানুষের মধ্যে যারা ফিতনা সৃষ্টি করে না, এইরকম বংশ থেকে আমি একজন ইমামকে আপনার বংশ থেকে আমি কবুল করলাম, সেই জনকে আমি আমার কাছে লালন পালন করতেছি। সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার। আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, শাহিন শাহে শ্রীকোট, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। তাই আমার নবী প্রথমে এসে জুলুমকে কি করলেন? উৎখাত করলেন। জুলুম বুঝেননি? জুলুম আরবি শব্দ। জুলুম কি শব্দ? জুলুমের মানে হচ্ছে অজু শাইই আলা গায়রি মুহাল্লিহি। এখানে মাদ্রাসার ছাত্র থাকলে তারা বুঝবেন। অজু শাইই আলা গায়রি মুহাল্লিহি। আমার টুপিটা আমার মাথায় থাকার কি আছে? প্রয়োজন আছে কি নাই? টুপির নাম যেটা মাথার উপর থাকে, যেটা মাথার উপর, এই টুপিকে নিয়ে যদি আমি পায়ের মধ্যে নাউজুবিল্লাহ লাগাই, নাড়ানাড়ি করি, টুপির ইজ্জত হইল না বেইজ্জত হইল? টুপির উপর এটা ইনসাফ করা হইল না বেইনসাফি করা হইল? এই বেইনসাফি করার নাম হচ্ছে জুলুম। তাহলে আমার নবীকে আল্লাহ কোন অবস্থায় পাঠিয়েছেন এবার চিন্তা করে দেখুন। এই একটা উদাহরণ মাথার মধ্যে রাখলে আমার নবী ঠিক এইরকম একটা উল্টা সময়ের মধ্যে এই আরবের বুকে, আরবের জগতে এসেছিলেন। এইরকম মানুষের মনের মধ্যে, এইরকম মানুষের পরিবেশের মধ্যে, এইরকম মানুষের সমাজের মধ্যে এসে আমার নবী সবকিছুকে আবার যথাস্থানে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। উচ্চবাজে বলেন সুবহানাল্লাহ। মাথার টুপি মাথার উপর, পায়ের জুতা পায়ের নিচে, আর যার স্থান তার যথাযথ অবস্থানে আমার নবী ফিরিয়ে দিতে কি হয়েছেন? সক্ষম হয়েছেন। ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসলে। সুবহানাল্লাহ। এমন নবী পাঠালেন যিনি দুনিয়ার মধ্যে গিয়ে আপনারা আয়াতগুলো তেলাওয়াত করে শুনেই কঠিন কঠিন অন্তরগুলোকে বিগলিত করে মোমের মতো তরল করে দিয়ে, পানির মতো ঠান্ডা করে দিয়ে বরফ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আপনার আয়াত যখন তেলাওয়াত হবে তাদের সামনে, তাদের কঠিন কঠিন অন্তরসমূহ বিগলিত হয়ে মোমের মতো, পাথরের অন্তরগুলো যেগুলো মোমের মতো বিগলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে যুগের মধ্যে ছিল না নারী পুরুষের কোনো কি ভেদাভেদ, নারী বললেই মানুষের আগাগোড়া তেলে বেগুনে কি জ্বলে পুড়ে সরকার হয়ে যেত। নারীর কোনো মর্যাদায় ছিল না, মায়ের কোনো অস্তিত্ব ছিল না, মায়ের কোনো মর্যাদা ছিল না, পিতার কোনো মর্যাদা ছিল না। সুদ, ঘুষ, হারাম, হালালের কোনো পরিচয়। সুদ ছিল মানুষের ব্যবসার মতো, চক্রবৃদ্ধি হারে সুদের ব্যবসা চলতো।
মদ খেত মানুষ পানির চেয়ে আরো বেশি কি সহজভাবে জানা বেবিচার এগুলা স্বাভাবিক একটা আচার ছিল সমাজের মধ্যে। এটা একটা কিসের মতো, একটা বাহাবা পূরণের মতো একটা প্রথা ছিল। উচ্চ আওয়াজে বলবেন না নাউযুবিল্লাহ। খানায়ে কাবাকে তারা যে সমস্ত পোশাক পরিধান করে সমাজের মধ্যে চলাফেরা করে, খানায়ে কাবাকে তারা সেই সমস্ত কাপড় চোপড় পরে খানায়ে কাবাকে তারা তাওয়াফ করা এটা অসম্মানজনক বলে মনে করে তারা খানায়ে কাবাকে উলঙ্গ তাওয়াফ করত। নাউযুবিল্লাহ বলবেন না। বলে আমরা ঘরের মধ্যে সংসারের মধ্যে যে কাপড় চোপড় পরি এগুলো দিয়ে কেমনে খানায়ে কাবা তাওয়াফ করা যায়, এগুলো সম্পূর্ণ কি করে দিয়ে, সম্পূর্ণ এগুলাকে উজাড় করে দিয়ে একেবারে ন্যাচারাল ড্রেস হয়ে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লেগে লেগে তারা তাওয়াফ আরম্ভ করত এবং সেখানে তারা অপকর্ম লিপ্ত হয়ে তারা দুইজন জানাবে বিচারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। সাথে সাথে আল্লাহ তাদেরকে পাথর বানাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই পাথর দুটিকে তারা কি করেছেন জানেন? একটার নাম হচ্ছে নাইলা, সাফা পাহাড়ের উপরে রাখছিল নাইলাকে, আরেকজনের নাম, এই দুইজন নারী এবং পুরুষ দুইজনকে দুই পাহাড়ের উপর রেখে এখন তারা এগুলাকে পবিত্র মনে করতেছে। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। বলে যে তারা এই কাজ করাতে আল্লাহ তাদেরকে আমাদের জন্য নিজে শয়তান কি করতেছে, মাথার মধ্যে কুবুদ্ধি দিচ্ছে, গোমরাহি তাদের মধ্যে এসে গেছে। বলে তারা কি করতেছে, একজন পাহাড়ের উপর নাইলাকে রাখছে, আরেকজন মারওয়াতে আরেকজনকে রাখছে। এরা তাদের নিদর্শন হয়ে গেল। তারা এগুলাকে এক জগতের খোদা বলে মনে করতে লাগলো। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। আর মক্কার ঘরের মধ্যে তো 360টি মূর্তি তারা স্থাপন করে রাখছে। হুজুর 360 কানা কেন? আরবি চাঁদের ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদের দিন তারিখ অনুযায়ী, চাঁদের গণনা অনুযায়ী 360 দিনে হচ্ছে কি এক বছর। 360 দিনে এক বছর। প্রত্যেক দিন এক একটা তারা প্রতিমা বের করে আল্লাহর ঘরের দরজার সামনে এনে এটাকে কি করত, সিজদা করত। এটার কাছে তারা আরাধনা প্রার্থনা যা যা দরকার ছিল তাদের মনের আবেগগুলো ওই প্রতিমার কাছে করে তারা ঘরের মধ্যে আবার এটাকে স্থাপন করত। আওয়াজ বলবেন না নাউযুবিল্লাহ। 360 দিনে 60টার কি করা মূর্তির বের করে তারা কি করত, ইবাদত। এটা তাদের কি ছিল, মুখ্য ইবাদত বলে পরিচয় ছিল। সেই মূর্তিগুলো যেদিন আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, হযরতে আব্দুল মুত্তালিব বলেন আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ আওয়ারি ফরমাচ্ছেন তখন আমি খানায়ে কাবার মধ্যে তাওয়াফরত ছিলাম। দেখছি খানায়ে কাবা সুবহে সাদেকের সময় আমার নবীর সম্মানে আল্লাহর কাছে সিজদা করতেছেন আর ওই মূর্তিগুলোর জবান দিয়ে কলমার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा होगे, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा होगे। तूने सब कलमा पढ़ा, तूने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। ওই মূর্তিগুলোর জবান দিয়ে কালমার আওয়াজ শুনেছেন হযরত আব্দুল মুত্তালিব। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তখন আর এখানে থাকেন নাই, আমিনার ঘরে গিয়ে অবস্থান নিলেন হযরত আব্দুল মুত্তালিব। ওখান থেকে সুসংবাদ আসতেছে
আব্দুল্লাহর একটা ফুটফুটে সন্তান আসছেন দুনিয়ার মধ্যে। আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীর বেলাদত শরীফ হয়েছে, হযরতে আব্দুল মুত্তালিব খুশি হয়েছে, আরো অন্যান্য ভাইরা আব্দুল মুত্তালিবের অন্যান্য সন্তানরা খুশি হয়েছে। সকলে যখন খুশি হলো, সঙ্গে ছিল আবু লাহাবও ছিল। কে ছিল? আবু লাহাবও ছিল। আবু লাহাবের একটা বাঁধি ছিল, সেই বাঁধির নাম হচ্ছে সুয়াইবা বাঁধি। ওইটা আমিনার ঘরের আশপাশে যখন ঘোরাঘুরি করতেছিল, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কার সাথে যেন কথা বলতেছেন শুনে একটু উকি মারি দেখলো, দেখতেছেন যে ওনার ঘরের মধ্যে একটা ফুটফুটে একেবারে চাঁদের চেয়ে আরো বেশি আলোক উজ্জ্বল আলোক বর্তিকা নিয়ে যেন জ্বলতেছে, সেই রকম নুরানি চেহারার একটি ফুটফুটে সন্তান আমিনার কোলে দেখতে পেল। হযরত সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের রৌশন, আমার নবীর চেহারা মুবারক কি ছিল, কি রকম ছিল, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা শেয়ার করেছি আমি। আমরা স্ত্রীর কাছে স্বামী কতটুকু গ্রহণযোগ্য সেটা স্ত্রীর মনে জানে, আমি জানি না। স্ত্রী কখনো আমাদের কাছে কি করে না, প্রকাশ করে না, ঠিক কিনা? বেশি যদি প্রকাশ করি তাহলে আমি অহংকারী হয়ে যাব, সেই জন্য আমার কাছে কি করে না, প্রকাশ করে না। কিন্তু আমার নবীর সহধর্মিণীগণ, আমাদের মাতা জান, নবীর স্ত্রীগণ আমাদের কি, আমাদের মাতা উম্মাহাতুল মুমিনিন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। নবী হচ্ছে ঈমানদারদের কাছে তাদের জানের চেয়েও আরো বেশি প্রিয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জানের চেয়েও বেশি প্রিয়, জানার চেয়েও। তাহলে কাকে ভালোবাসতে হবে? ভালো যদি বাসতে হয়, ভালো যদি বাসতে হয়, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। প্রাণের চেয়ে প্রিয়তম নবীকে জানুন, ভালো সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। আরে সুবহানাল্লাহ। সাকারাত আমাদের হবে কি হবে না? আমরা কি তখন বলতে পারবো আমাদের পাশে যদি 7 সমুদ্র 13টি নদী থাকে, 7 সমুদ্র 13 নদীর পানিও যদি আমার হলকুমের মধ্যে বলে দেওয়া হয়, তখনও বলবো যে আরো পানি দাও, আরো। কি রকম তৃষ্ণা, আমরা বেতৃষ্ণা হয়ে যাব, কিন্তু পানির তৃষ্ণা মিটানোর কোনো সুযোগ নেই, কেউ দেওয়ার মতো কাছে থাকবে না। তখন আমার তৃষ্ণায় জানটা উড়ে যাবে। আল্লাহ বলতেছেন অজাআত সাকারাতুল মাউত, অজাআত সাকারাতুল মাউত। এই সাকারাতুল মাউত ঠিকই তোমার সাথে দেখা করবে, তোমার সাথে সাক্ষাৎ হবে, যেটার থেকে তুমি পলায়ন করে পালাতে চেষ্টা করতে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মওত থেকে আমরা পালাবার কি করি? চেষ্টা করি। সেই মওত আমাদের সাথে কি করবে? দেখা করবে। তাই সেই সাকরাতুল মওত একদিন হতেই হবে, একদিন আসবেই, বিছানায় আমরা শায়িত হব। সেই কথা আমাদেরকে নবী জানিয়ে দিয়েছেন। এই কথা জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে নবীর আগমন পৃথিবীতে ঘটেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো কে দিবেন? যদি আমরা ঈমানদার হই, আমরা যদি নবীর আশিক হই, আমরা যদি নবীর সমস্ত আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়নকারী হই, তখন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাতে হাউজে কাউসারের পানি আমাদেরকে আল্লাহর নবী দান করবেন। বলে সুবহানাল্লাহ।
সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাকে ডাকুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সালাত নিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার নবীর জন্য দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? আল্লাহ তুমি এমন নবী দাও যে নবী এসে জুলমত দূর করবে, অন্ধকার দূর করবে, কুপ্রথা দূর করবে, মানুষের মধ্যে ভেদাভেদ, ফিতনা, ফিসাদ। একটা যুদ্ধ লাগলে সেটা যুদ্ধর পর যুদ্ধ, বছরের পর বছর, ফিজার যুদ্ধ আপনারা অনেক শুনেছেন। একটা যুদ্ধ যদি কোনো রকম মানুষের মধ্যে লেগে যায়, ওই যুদ্ধের আর শেষ হওয়ার কোনো দিক নির্দেশনা নাই, সময় নাই, বছরের পর সেটা লাগাতার যুদ্ধ হিসেবে থাকতো। তাই আমার নবী সঙ্গ তৈরি করলেন। যুবক ভাই আজকে মিলে যেমন সংগঠন করে আল্লাহর নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করতেছেন, ওই সমস্ত যুবকরা আমাদের নবীর চুকের পুতুলি ছিল, কলেজের টুকরা ছিল, অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ভালোবাসতেন। আলহামদুলিল্লাহ। মসজিদের ইমাম সাহেব যুবকদেরকে বেশি ভালোবাসেন, ঠিক কিনা? দেখবেন যে সমস্ত মসজিদের ইমাম তারা যুবক ভাইদেরকে কাছে রাখতে চান, ঠিক কিনা? কারণ সমাজের যত কিছু ন্যায় অন্যায়, ভালো মন্দকে উৎখাত করা, ভালোকে প্রতিষ্ঠিত করা, সুন্দর সমাজ বিনির্মাণে যে কোনো ভালো কাজের অগ্রসর অগ্রগামী হওয়ার জন্য যুবকদের প্রয়োজন আছে কি নাই? যুবকরা যেটা পারবে বৃদ্ধরা তা পারবে না। সেজন্য যুবকদেরকে তারা কাছে রাখার চেষ্টা করে। বুদ্ধিমান যারা তারা এই কাজটা করে। এটা আল্লাহর নবীর সুন্নাত, এটা কাজ সুন্নাত। আল্লাহর নবী আগে যুবকদেরকে এহাতা করেছিলেন, একত্রিত করেছিলেন। কারণ যুবকরা ছাড়া সমাজের উন্নতি কখনো কি নয় সম্ভব। আর যুবকরা যদি কোনো রকম ধ্বংস হয়ে যেতে পারে, একটা সমাজ থেকে যদি যুবক শ্রেণীদেরকে যদি অধপতনে ঘটাতে পারে, তাহলে সেই সমাজের জন্য আর কিছু করতে হবে না। এটা আস্তে আস্তে কিসের মতো, ওই বরফের মতো গলতে 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 পানির সাথে যেমন মাটির সাথে বিলীন হয়ে যায়, সেই সমাজটা সেই রকম কি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আওয়াজ বলুন না নাউযুবিল্লাহ। তো এই ধরনের কাজকর্মের মাধ্যমে সমাজে আলো সৃষ্টি হয়, সমাজের মধ্যে ধর্মীয় অনুভূতি কি হয়, জাগ্রত হয়। এই সমস্ত কাজ কারবারের মাধ্যমে এই মিলাদুন নবী মাধ্যমে নবীকে ভালোবাসার অনুপ্রেরণা, ঠিক কিনা? আমার নবীকে কিভাবে ভালোবাসবো, আমার নবীকে কিভাবে চিনবো, আমার নবীর সাথে কিভাবে আমরা আদর্শগুলো বাস্তবায়ন করব, এগুলা সবাই তো আর আমরা মাদ্রাসায় গিয়ে আলিম ফাজিল কামিল ফাঁস করা সবার পক্ষে কি হয় নাই, সম্ভব হয় নাই। তাই আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াল তাকুম মিনকুম ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একদল মানুষ থাকা দরকার, সমাজের মধ্যে একজন আলেম থাকা। ওই সমাজের জন্য আমি আবার আমার ডোল বাজাইতেছি এটা মনে করিয়েন না, এটা সমগ্র বিশ্বের জন্য, কুল কায়নাতের জন্য আল্লাহ এই আয়াত নাযিল করেছেন। তোমাদের সমাজে যদি একজন আলেম থাকে, একজন যদি জ্ঞান কোরআন এবং হাদিসের তত্ত্ব রহস্য জানাতে একজন আলেম যদি তোমাদের মধ্যে থাকে, বহুত 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 বড় নিয়ামত তোমাদের সমাজে আছে। আলহামদুলিল্লাহ। কারণ তিনি তোমাদেরকে ভালো কাজের আদেশ দিবেন, খারাপ কাজের নিষেধ করবেন, শরীয়তের সমস্ত দায় দায়িত্বভার সমস্ত যা কিছু প্রয়োজন তোমাদেরকে উপহার দেওয়ার জন্য একজন আলেম সমাজের মধ্যে রাখা থাকা দরকার। তাই আমাদের ইমাম সাহেব কি হতে হবে? ইমাম সাহেব মুকাম্মেল ইমাম হতে হবে। আদান্য ইমাম হইল তিনি কিরকম ইমাম? মুকাম্মেল ইমাম। মুকাম্মেল ইমাম মানে যার কাছে কোরআন হাদিসের সম্পূর্ণ জ্ঞান আছে। নিমে মোল্লা খাতরে ইমান, নিমে কি আছে? নিমে মোল্লা খাতরে ইমান, নিমে বৈদ্য খাতরে জান। আদান্য ডাক্তারের কাছে গেলে জানের কি আছে? খাতরা আছে। আর আদান্য মোল্লার কাছে গেলে ইমানের ক্ষতি আছে, ঠিক কিনা? তাই আল্লাহ বলছেন, ওয়াল তাকুম মিনকুম
তোমাদের মধ্যে থাকা দরকার একটি দল, যারা জ্ঞানে গুণে জ্ঞানী হবে, তারা তোমাদেরকে সৎ কাজের আদেশ দিবে। তাই আমার নবী সর্বপ্রথম যুবকদেরকে কি করলেন? তৈরি করলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যুবকদের তৈরি করা মানে এটা সমাজের এক একটি পিলার, সমাজের এক একটি। আজকে এটা বিদ্যার আয়োজন করছে না যুবকরা আয়োজন করছে? যুবক। তো যুবক হচ্ছে সমাজের এক একটি পিলার। যে যুব সমাজ অধপতনে চলে গিয়েছিল, নেশা খেতে খেতে, মদ খেতে খেতে, জুয়া খেলতে খেলতে তাদের হুঁশ জ্ঞান পাগল হয়ে গিয়েছিল, তাদের দিক নির্দেশনা, তাদের দিক বিদিক শূন্য, তারা বিচার করা নিজের কাছ থেকে সব কিছু হারিয়ে ফেলেছিল। মা বোন তাদের কোনো কি ছিল না, চিহ্ন ছিল না। একজন আরেকজনকে 1 পয়সা 2 পয়সার জন্য খুন করতে তারা দ্বিধাবোধ করতো না। নাউজুবিল্লাহ। একজন আরেকজনকে, ওই সমস্ত মুরব্বীরা দাঁড়িয়ে রয়েছেন, অন্তপক্ষে তাদেরকে 2টা চেয়ার দিয়ে আসলে তো হয়। অনেকক্ষণ যাবত আমার খুব বেশি খারাপ লাগতেছে, হয়তো এনারা মাটিতে বসতে পারবেন না। সাইডে সাইডে আমার মাহফিলের যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আছে তাদের প্রতি অনুরোধ জানাবো, কয়েকটি চেয়ার ওই পাশে দিলে আমার মুরব্বীরা বসতে পারবেন আরামে। আর আপনারা একটু একটু ক্লোজ হয়ে বসেন, কারণ প্রধান মেহমান এসে যাবেন। আপনারা আপনাদের বৈঠকটা, আপনাদের মজলিসটা যদি আমি সুন্দর করি না বসাইতে পারি, উনি বলবেন যে হুজুর এতক্ষণ যাবত কি ওয়াজ করলেন, বসানো তো শুদ্ধ করে যান নাই, তো আমার বদনাম হবে আপনাদের কারণে। যাতে সুন্দর সুশৃঙ্খল ভাবে এসে ওনাকে আর কষ্ট না হয়, করতে না হয় মতো সেই তাসরুল নাজরিন দেখতে সুন্দর লাগে মতো করে বসেন, আদব সহকারে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল আমার নবী তাশরীফ আওয়ার করলেন, যিনি এসে আয়াত শিক্ষা দিলেন, অন্ধকার আচ্ছন্ন সমাজকে আলোকিত সমাজ করলেন, অবিবেচক মানুষগুলোকে, বেইনসাফ মানুষগুলোকে ইনসাফের কর্ণধার বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যারা মা চিনত না, বোন চিনত না, বাবা চিনত না, ভাই চিনত না, বড়দেরকে শ্রদ্ধা করা জানতো না, ছোটদেরকে স্নেহ করা জানতো না, তাদেরকে সেই শিক্ষা দিয়ে আমার নবী ওই সমস্ত মা জননীদেরকে বলে দিলেন যে মা জননীদের সাথে তোমরা বেয়াদবি করতেছো, যাদের সাথে তোমরা অসদাচরণ করতেছো, মা বলে ডাকা তোমাদের কাছে লজ্জা লাগতেছে, আমি নবী বলে দিচ্ছি জেনে রাখো হে সন্তানরা, ওই মা জননীর পায়ের নিচে আমি বেহেশত ঘোষণা দিলাম। সন্তানরা আর বেয়াদবি করবে? যদি সৎ আচরণ করো তাহলে বেহেশত পাবে, আর যদি অসৎ আচরণ করো তাহলে তোমার জন্য বেহেশত দুনিয়া থেকে হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কার কথা? আমার কথা না নবীর কথা? আল্লাহর নবী এসে যখন এই সমস্ত সবগুলো শৃঙ্খলার মধ্যে নিয়ে আসলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহর কাছে দোয়া যথাযথ কবুল হয়েছে কি হয় নাই? হয়েছে। এবার আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আরবাস, আমি হচ্ছি ঈসা আলাইহিস সালামের বেশারত, যিনি আমি আসার পূর্বে মানুষদেরকে বলে বলে দুনিয়ার মধ্যে প্রচার করতেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, وإذ قال عيسى ابن مريم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. سبحان الله. ঈসা ইবনে মারইয়ামের কথা স্মরণ করুন, যখন তিনি সমাজের কওমদের কাছে, সরদারদের কাছে, কবিলাদের কাছে, মানুষের কাছে কাছে গিয়ে বলতেন, হে মানুষরা, তোমাদের নিকট আমি মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদের কাছে যে তাওরাত আছে সেই তাওরাতের সত্যিতাকারী হিসেবে আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল এসেছি। সুবহানাল্লাহ। আমি রাসূল এসেছি।
আমি আসা শেষ নয়, আমি এসেছি, বরঞ্চ আমি শেষ নয়, আমি এসেছি ওই রসুলের সুসংবাদ দেওয়ার জন্য। অমুবাশশিরাম বিরাসূল, আমি আসছি আরেকজন রসুলের সুসংবাদ দেওয়ার জন্য, যিনি আমার পরে আসবেন, এখনো দুনিয়াতে আসেন নাই। তিনি হচ্ছেন আসমানের মধ্যে যার নাম রাখা হয়েছে আহমদ। সুবহানাল্লাহ। এটা কি যে নবী আসার কথা বললেন, এটা কি মিলাদুন নবী? এটা কি মিলাদুন নবীর দলিল পাইছেন? কোরআনে আছে কি নাই? তো যারা বলে নাই, যদি আমি বেশ কয়েক জায়গায় বলছি কথাটা, ফেসা ছিলেন, ফেসা, হ্যাঁ, ইংরেজিতে কি বলে এটাকে? গুড, ইংরেজিতে বলে আউল। কেমন আমরা উর্দুতে উল্লু, কেমন আউল, তে নিজে আউল। আউল মানে কি? আর আমরা সুতা মুতা সব একদল একজোট হয়ে গেলে যেটা ছড়াইতে পারে না, এটাতে বলে, এটাকে বলে আমরা কি আউল। আউল ফলে কি? হ্যাঁ, কোন দিক বিদিক না পাইলে তাকে বলে কি আউল বলে কি? তো ইংরেজিতে বলে তাকে আউল, আর আমরা বাংলাতে বলি ফেঁসা। তো ফেঁসাকে আপনি সূর্য উঠছে এ কথা বললে সে কখনো কি করবে না, বিশ্বাস করবে না, কারণ সে সূর্য দেখতে পারে না। সূর্য দেখার মতো তার চক্ষুকে আল্লাহ কি করেন নাই, সেই রেশমিটা, সে আলোক রশ্মি তার চোখের মধ্যে থেকে আল্লাহ কি করে দিয়েছেন, গায়েব করে দিয়েছেন, বিলুপ্ত ঘটাইছেন। আলো পড়লে সে কি হয়ে যায়, অন্ধ হয়ে যায়। আর আমরা যত অন্ধকার, আমাদের চক্ষু আলো পড়লে আমরা কি হয়ে যাই, আলোকিত হয়ে যায়। যত অন্ধকারের মধ্যে আলো হইলে আমাদের চক্ষু কি হয়ে যায়। তো পেশার চোখ কে আমাদের চোখ এক হলো। তা আল্লাহ বলেন যে হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সব কোরআনের মধ্যে বলছেন, হে মানুষরা, দুইটা জিনিসকে কখনো এক করবে না। হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, আঁধা এবং চোখওয়ালা কি এক হতে পারে? ওয়ালাজ যুলুমাত ওয়ালান নূর, অন্ধকার আর আলো দুইটা কি এক হতে পারে? ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর, গ্রীষ্মের খাটফাটা দুপুর, জ্যৈষ্ঠের দুপুর, কাঠফাটা দুপুরের রোদ আর গাছটা ছায়া, জলিপুরে ওখানে ছাই হয়ে যাচ্ছে, যেখানে রোদ আর বট গাছের ছায়া, দুইটাকে এক হতে পারে? তো ছায়া আর রোদ যেমন এক নয়, আলো আর অন্ধকার যেমন এক নয়, চোখওয়ালা আর চোখ অন্ধ তেমন এক নয়, ওই জিনিসও এক নয়। যে নবী চিনে আর নবী চিনে না, দুইটা জাত কি নয়, এক নয়। নবী যারা চিনে না, মিলাদুন নবী যারা জানে না, তাদেরকে আল্লাহ আমা, অন্ধকার বলছে। নাউযুবিল্লাহ। নবীর মিলাদ না মানলে, নবী মিলাদ না মানলে সে তো নবীও মানলো না, ঠিক কিনা? নবীর মিলাদ যদি না মানি তাহলে নবীকে মানলাম না, নবী আশা মানলো না, তো সেটা নবী মানা হলো নাকি অস্বীকার করা হলো? তো যে নবী অস্বীকার করলো তার ঈমান আছে? নাই। যে আমার নবীকে স্বীকার করলো, নবীর মিলাদকে স্বীকার করলো, বেলাদতকে স্বীকার করলো, সে নবীকে স্বীকার করলো। যে বেলাদত শরীফের আলোচনা কোথায় চলছিল? আসমানের উপরে চলছিল। আর আমার নবীর জবানে পাকে ঘোষণা দিচ্ছেন, হে আরবাস, শুনে রাখো, শুনে রাখো, আমি আরো বলছি তোমাকে, আমি সেই নবী যেটা আমার মা স্বপ্নে, আমার মা চোখে দেখেছেন যখন আমি দুনিয়াতে আসতে যাচ্ছি। ওরুয়া উম্মি আল্লাতি হিনা আযাআতনি কদ খারাজা লাহা নূরুন আযাউ লাহা মিন কুসুরিশ শাম। আমি যখন, আমার বেলাদত যখন হচ্ছে, তখন আমার ওই আমার আম্মি, আমার মায়ের সে চোখের দেখা রোশনি
আমি যখন দুনিয়াতে তশরিফ আনতেছি, আমার মা দেখতেছেন আমার মায়ের সেকম থেকে একটা নূর বের হচ্ছে। সেই নূরের আলোকে আলোকিত হয়ে শাম পর্যন্ত আমার মায়ের চোখে স্পষ্ট হয়ে গেছিল বলে সুবহানাল্লাহ। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ওয়াকাদ খারাজা লাহা নূরুন আযালাহা মিন কুসুরিশ শাম। সিরিয়ার দালান কোঠা পর্যন্ত আমার মায়ের সামনে কি হয়ে গেছিল, স্পষ্ট হয়ে গেছিল। আমার নূরের তাজাল্লি, আমার নূরের আলো উদ্ভাসিত হয়ে সেগুলো আমার মায়ের স্বয়ং চোখে দেখে ফেলছে। সুবহানাল্লাহ। তো এটার প্রমাণ হলো যে কি আমার নবীর হায়াতে তাইয়্যিবার মধ্যে, আমার নবীর আগমনী অবস্থার মধ্যে যেইটুক এরিয়া হযরত মা আমিনা চোখে দেখেছিলেন, আমার নবীর হায়াতে তাইয়্যিবার মধ্যে এইটুক এরিয়া ইসলাম পৌঁছে গিয়েছিল এবং মুসলমানদের নাগালে এসে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আগমনের সময় কতটুক ইসলাম প্রচার প্রসার হবে, কতটুক মুসলমানদের কাছে জায়গা দেশ আয়ত্ত আসবে, সেগুলো আমার নবীর আসার সময় মুসলমানদেরকে জানার জন্য আমার নবীর মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চোখে দেখে ফেলছেন বলে সুবহানাল্লাহ। তো এই ঘটনা আমার নবী নিজে স্বয়ং জবানে পাকের বয়ান। এটা কি মিলাদুন নবী নয়? এটা কি? তাহলে নবীও বলছেন মিলাদুন নবীর কথা, আল্লাহ বলছেন মিলাদুন নবীর কথা। মাঝখানে যদি বলে ফেসা আমি কোথায় আছে নাই এটা যথাযথ আমি তো জানি না, তাহলে তুমি অন্ধ। তুমি কি? তোমার কপাল মন্দ, তোমার কপাল। তুমি চোখটাকিত যদি অন্ধ হয়, তোমার কপাল মন্দ হলে তুমি যদি নিজে চোখওয়ালা হয়ে অন্ধ হয়ে থাকো, এটা কি আমার দোষ, নবীর দোষ, না আল্লাহর দোষ? নিজের দোষ। যে নিজের দোষী দোষী সে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কি করতে হবে? তাই প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন, হে আল্লাহ তুমি নবী পাঠিয়েছো, ইব্রাহিমকে পাঠিয়েছো, মুসাকে পাঠিয়েছো, ঈসাকে পাঠিয়েছো। আল্লাহ তুমি জাবুরকে পাঠিয়েছো, ইদ্রিসকে পাঠিয়েছো, ইউসুফকে পাঠিয়েছো। এক একজনকে তুমি এক একটা ক্ষমতা দিয়েছো, এক একজনকে এক এক রকমের সম্মান প্রদান করেছো। আল্লাহ তুমি আমাকে কি সম্মান প্রদান করেছো আল্লাহ তোমার পক্ষ থেকে একটু আমাকে শোনাও না। আল্লাহ বলে যে রাফা'না লাকা যিকরাক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবী রে আমি আপনাকে আপনার সম্মান সুউচ্চ মাকানে স্থান দিয়েছি। আপনার সম্মানের মতো কারো সম্মান আমি দুনিয়াতে আখিরাতে দিই নাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ইব্রাহিমকে তোমার খলিল বানাইছো। আল্লাহ নিজের কোরআনে বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আছে কি নাই? আল্লাহ বলেন যে আমি আমার ইব্রাহিমকে আমি খলিল বানিয়েছি। খলিল মানে আমার ইব্রাহিম হচ্ছে আমার দোস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মুসার সাথে কথা বলতে বলতে মুসাকে তুমি কালিমুল্লাহ বলছো। ওয়ায়াতাকাল্লামু ওয়ায়ুকাল্লিমুল্লাহু মুসা তাকলিমা। ওয়ায়ুকাল্লিমুল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন মুসা হচ্ছে আমার কালিমা। তাই মুসা কালিমাতুল্লাহ, মুসা কালিমাতুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন। এগুলো হচ্ছে আল্লাহর নবীদের এক একটা পজিশন, এক একটা মর্যাদা আল্লাহর পক্ষ থেকে ইনাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। তো ঈসা কি দিয়েছে? বলে যে ইন্নী আখলুকু লাকুম মিনাত তাইর কাহায়াতিত তাইর ফাআনফুখু ফীহি ফায়াকুনু তাইরাম বিইذنিল্লাহ ওয়া তুবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া তুহিল মাউতা। ঠিক আছে না? আল্লাহ বলতেছেন ঈসা কি পেয়েছেন আল্লাহর কাছ থেকে? বলে যে ঈসা জন্ম হওয়ার সাথে সাথে তিনি কথা বলছেন। সুবহানাল্লাহ। এই মাত্র ভূমিষ্ঠ হলো সন্তান, সে যদি কথা বলে, মানুষ বাংলাদেশের মানুষ একটাও থাকবে পরে ভিতরে ঘর বলো হওয়াইতে আসি এই কথা হয়। মিডিয়া চতুর্দিকে ছড়াবে কিনা? কেন? কথা তো আমরা বলতেছি না। আমরা কথা বলা সত্যজাত ভূমিষ্ঠ এই সন্তান কথা বলার মধ্যে কি আছে? কারণ কথা বলার সময় সবার একটা স্বাভাবিক আল্লাহ নিয়ম দিয়েছেন, ঠিক কিনা? অস্বাভাবিক কিছু হলে সেটার নাম হচ্ছে মুজিজা। সুবহানাল্লাহ। মুজিজা মানে কি?
অস্বাভাবিক কিছু, যেটা মানুষের পক্ষে কি নয়, সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, অসম্ভব যেটা, সেটা বলে যে আমি আল্লাহ সেটা করা সম্ভব। সুবহানাল্লাহ। তাই আল্লাহর নাম হচ্ছে পাক এবং পবিত্র। যত অসম্ভব আছে, যত অক্ষমতা আছে, যত না পারার আছে, সব কিছু থেকে আল্লাহ পাক এবং পবিত্র বলে আল্লাহর নাম সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, বাপ নাই, কি নাই, বাপ নাই, বাপ ছাড়া জন্মগ্রহণ করা এটা কি ভালো ব্যাপার না খারাপ ব্যাপার? ভালো ব্যাপার না খারাপ ব্যাপার? বাপ ছাড়া ছেলে জন্মগ্রহণ করা এটা আমাদের সমাজে ভালো না খারাপ? আপনারা কি বই করতেছেন? তো আল্লাহ কি ভালো করছেন না খারাপ করছেন? আল্লাহ বলেন যে আমি ঈসাকে বাপ ছাড়া দুনিয়াতে পাঠাইছি। এটা কি আল্লাহ ভালো করছেন না খারাপ করছেন? আল্লাহ বলেন যে আমি সব পারি, যেখানে মাও নাই বাবাও নাই সেখানে আমি আদম তৈরি করছি। সুবহানাল্লাহ। যেখানে মা নাই বাবা নাই সেখানে যদি আদম তৈরি হয়, আর যেখানে এক পার্ট আছে সেখান থেকে ঈসা তৈরি হতে আমার কোনো অসুবিধা আছে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, পীরের তরিকত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ মোহাম্মদ আফজল হক আনোয়ারি হোসেন মাদ্দাজিহুল আলী। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। যার অপেক্ষায় অপেক্ষমান, আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করতেছি। আমাদের প্রধান মেহমান মঞ্চে আসীন হয়েছেন, আমরা সবাই আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তা আমাকে আপনারা শুনতেছেন, জানতেছেন, মসজিদে শুনেন, মাঠে শুনেন, গ্রামে পাড়ায় সব সময় আমাকে পাবেন। কিন্তু এই সমস্ত জওহার, এই সমস্ত হাজরাতদেরকে আপনারা অনেক কষ্ট, অনেক তাদের সময় কোরবানি দিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। আমি এখানে যদি ইতি দিয়ে আপনারা মনে কষ্ট পাবেন তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি একেবারে আর কিছুই না বলে আমার বক্তব্য এখানে ইতি দিচ্ছি।